এইটা এখানে ইনপুট হয়েছে। এখন এটা 5 ভোল্ট, তাই না? বিশেষ করে যেটা হয়, প্রথমে আসি যে এটা চার্জিং সেকশনটা কাজ করে কিভাবে। সো ভিডিওর শুরুতেই সবাইকে স্বাগতম, কারণ আজকের এই ভিডিওতে চার্জিংয়ের মোস্ট কমন 3টি প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি যারা ফুলফিল দেখবেন, আমি আশা রাখি এখনও গ্রামগঞ্জে যারা দুর্বল টেকনিশিয়ান রয়েছেন, তো তাদের এইসব ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। তা এতদিন যারা অনেক ভুল কাজ করেছেন, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সঠিক কাজ করতে পারবেন। তাছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাতে যেটা হবে, আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব তখন সবার আগে আপনার ইউটিউব অ্যালগোরিদমে চলে যাবে। সো আমি শুধু 3টা প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব, শুধু তাই না, আমি স্যামসাংয়ের মাদারবোর্ড, হুয়াইয়ের মাদারবোর্ড, বিভিন্ন মাদারবোর্ড দিয়ে আমি চার্জিং প্রবলেম, এই 3টা প্রবলেমের কথা বলবো। প্রথম নাম্বার যে সমস্যাটা হয় আমাদের, সেটা হচ্ছে যে চার্জিংয়ের যে চার্জিংয়ের ইনপুটে 5 ভোল্ট শো করে, চার্জিংয়ের ইনপুটে 5 ভোল্ট শো করে, কিন্তু হচ্ছে আউটপুটে কোনো ভোল্টেজ শো করে না। এইসব সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন। দ্বিতীয় নাম্বার, সেকেন্ড যে সমস্যাগুলো আমাদের হয়, সেটা হচ্ছে যেটা ম্যাক্সিমাম টাইম এরকম হয়, চার্জিংয়ের ইনপুটে 5 ভোল্ট আছে এবং আউটপুটে হচ্ছে আমাদের 4.2 ভোল্ট আছে, কিন্তু আমাদের সিগন্যালও দেখায় না বা চার্জও নেয় না। এবং তৃতীয় নাম্বারে যে সমস্যাটা হয় আমাদের, চার্জিংয়ে লাগানোর পর কিছুক্ষণ পর একটা ইরর আসে বা হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ দেখায়। তো আশা করি আজকের এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখলে আপনি এই বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর, আমি আসছি শরীয়তপুর সদর থেকে। তো আমি আগে কিছু কাজ জানতাম, তো আলহামদুলিল্লাহ, যে ভালো মানের একজন টেকনিশিয়ান হতে হলে ভালো একজন ওস্তাদের কাছে আসা লাগে। এখানে আসার পর আলহামদুলিল্লাহ এতদিনে যে কাজ শিখলাম, প্র্যাকটিক্যালি স্যার অনেক কাজ আমাদের শিখাইছে। তো কালকে আমাদের আইসির ক্লাস, যাতে আমাদের সামনে আরও কিছু ক্লাস বাকি আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাজটা স্যারের কাছ থেকে বুঝে নিতে পারি, এবং স্যারের জন্য দোয়া করবেন যাতে স্যার আমাদের ভালোভাবে বুঝাতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন, আমি এসেছি টাঙ্গাইল সখীপুর থেকে। তা আমি বিশেষ কিছু মোবাইল সার্ভিসিং কাজের জন্য এসেছি। যেহেতু আমি মোটামুটি ফোন সার্ভিসিং এর জগতে মোটামুটি আমার খুব কাজের একটা আগ্রহ ছিল। টুকটাক আমি অ্যাডভান্স কাজ কিছু জানতাম। তো তারপরেও অনেক কাজ জানার পরেও নিজের খুব দুর্বল মনে ভাবতাম। তো তারপরে স্যারের সাথে এমনি যোগাযোগ করে এই জায়গায় আইসে, যেমন যে ও অনেক কাজ কাম বা অনেক খেলা আমরা মোটামুটি শিখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং কালকে আমার জন্য বিশেষ একটা দিন। কালকে আমার সবচেয়ে বড় মানের একটা ক্লাস, আইসির ক্লাস। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশা করি আমাদের স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তারপর আসসালামু আলাইকুম, আমি ফরিদুল ইসলাম মিঠু, ফরিদপুরের মধুখালী থেকে এসেছি। আসলে কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিং সম্পর্কে ধারণা নেওয়ার খুব ইচ্ছা আমার খুব আগে থেকেই। মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শেখার জন্য এখানে এসেছি। আমি সম্পূর্ণ বিগিনার, আগে কোনোদিনও কোথার থেকেও শিখি নাই। এখান থেকে 5-7 দিনে আমি যেটুকু আয়ত্ত করতে পারছি, আমার মনে হয় 3-4 মাসেও অন্য কোথার থেকেও এরকম শেখা যাবে না, এটা আমি মনে করি। ওয়েলকাম ব্যাক। অনেকদিন যাবত আসলে স্ক্রিনে আসি না, কারণ স্ক্রিনে এসে যদি বোঝানো যায় পিসিবি বোর্ড দিয়ে, তাহলে আমি মনে করি যে যারা একেবারেই নতুন মোবাইল রিপেয়ারিংয়ে, তারা অনেক সুন্দরভাবে এই ক্লাসগুলো বুঝতে পারবে। মোবাইল সার্ভিসিং জীবনে যেটা হয়, আমরা কাজগুলো সময় নিয়ে বুঝি না বা হচ্ছে ভালো ট্রেনারের কাছে কাজ শিখি না বলেই আমাদের ভ্রান্ত ধারণা কাটে না। তো আমি আসলে এই চার্জিংয়ের এই 3টা প্রবলেম নিয়ে আজকে বেশ ভালো আলোচনা করব। যারা আমার কন্টিনিউ সাবস্ক্রাইবার, আশা করি আজকের এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন। তাছাড়া একটি বিষয়, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কারণ যত বেশি শেয়ার হবে, লাইক হবে, আরও ভালো ভালো ভিডিও আপনারা উপহার পাবেন। আমি জানি যে আমি এর আগে যা ভিডিওগুলো আমি পাবলিশ করতাম, সেই রকম ভিডিও আমি ইদানিং পাবলিশ করি না, কিন্তু এটা শিওর যে আজকের এই ভিডিওটি যেভাবে আমি পাবলিশ করেছি আপনাদের মাঝে, আশা করি যে আগের আপনার GSM হৃদয় ভাইকে আপনারা খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে। তো অনেকেই আসলে কমেন্ট বক্সে জানিয়েছেন আগে পরে
যে ভাই আসলে আপনাকে আগের মতো পাই না। আসলে এটার মূল কারণ হচ্ছে আমি কোনো একটা বিষয়ে ভালো ইনফরমেটিভ ভিডিও দেই না আগের মতো। তার কারণ হচ্ছে এত সময় হয়ে ওঠে না, তার বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে দেখুন, প্রতি মাসে আমাদের 4 থেকে 5 জন ছাত্র থাকে এবং এই ছাত্রদেরকে কাজ শেখানোর যে হচ্ছে একটা লিমিটেশন সময় বা টাইম, আমরা একটা বাধা ধরা টাইমের ভিতরে থাকি আর সেই টাইম মেনটেন করতে পারি না, তাই বলে ভিডিও পাবলিশ করতে পারি না। তবে আগামী হচ্ছে নভেম্বর থেকে যারা আমাদের মোবাইল সার্ভিসিং ক্লাসে জয়েন করতে চান বা আমাদের এখানে সরাসরি প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান, অবশ্যই ফর্ম ফিল আপ করে সিট বুকিং রাখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি চাইনিজ একটি বোর্ড দিয়ে দেখাবো, চাইনিজ বোর্ড। ওকে, ক্লিনভাবে বোঝানোর চেষ্টা করব। কেমন দেখা যাচ্ছে? ফ্রেশ, তাই না? আসলে বিষয়টা হচ্ছে এই মাদারবোর্ডটি যতই ফ্রেশ হোক না কেন, যদি আপনার কাছে ডায়াগ্রাম না থাকে বা আপনি ডায়াগ্রামের কিছুই বোঝেন না, তাহলে এই মাদারবোর্ডটি যতই পরিষ্কার হোক বা যতই বড় করুক মাদারবোর্ডটি, আপনার কাছে কিন্তু কাজটা অনেক বেশি কঠিন মনে হবে। তা ফ্রেমটা বুঝুন, প্রথমে ফ্রেম বুঝুন, প্রথমে হচ্ছে যেটাকে বলা হয় আপনার ডায়াগ্রাম বুঝুন। এগুলো বুঝলেই আপনি সহজে কাজ করতে পারবেন। আর তাছাড়া হচ্ছে দেখুন, এটি একটি চাইনিজ মাদারবোর্ড। বেসিক্যালি আমাদের যেটা হয়, চার্জিং পোর্ট থেকে আমি একটু সুন্দরভাবে ড্র করে দেখাবো আজকে। ওকে, আগের মতো আমি ধরে নিলাম এইটা চার্জিং পোর্টের পজিটিভ আর এইটা হচ্ছে কি চার্জিং পোর্টের নেগেটিভ। এখন এই পজিটিভটা আমি দেখাচ্ছি, এই পজিটিভটা ইনপুট হয়েছে গিয়া এই যে এইখানে। ওকে, এটা হচ্ছে পজিটিভ ইনপুট, এইটা এখানে ইনপুট হয়েছে। এখন এটা 5 ভোল্ট, তাই না? বিশেষ করে যেটা হয়, প্রথমে আসি যে এটা চার্জিং সেকশনটা কাজ করে কিভাবে। প্রথমে যখন এখান থেকে চার্জিংয়ের 5 ভোল্ট ইনপুট হয় আইসিতে, তখন কিন্তু এই দেখুন এই দুইটা লেগ এবং এই দুইটা লেগ, এই 4 লেগ দিয়ে কত 4.2 ভোল্ট আউটপুট দেওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি না। এটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে সাধারণত যদি এরকম হয় যে এইখান থেকে ইনপুট হবে আর সরাসরি আউটপুট হবে, তাহলে কিন্তু যখন ব্যাটারি ফুল হবে তখন তো আসলে ফুল হওয়ার পরে চার্জ দিতে থাকবে, কিন্তু বিষয়টা কি এরকম না। চাইনিজ যে মোবাইলগুলো অথবা ব্র্যান্ডের যে মোবাইলগুলো, একবারে চাইনিজ বাটন ফোন থেকে ধরে সব ফোনেই মোটামুটি চার্জিং ফুল হয়ে গেলে চার্জিং অটো ডিসেবল, অর্থাৎ চার্জিং ভোল্টেজ ডিসঅ্যালাউ করার জন্য একটা ফাংশনালিটি থাকে। ফাংশনালিটি যেটাকে বলা হয় ইএমএমসি থেকে ফাংশনালিটি তৈরি করা হয়, এবং সেই ইএমএমসি থেকে ফাংশনালিটি তৈরি করা হয় একটা সুইচের মাধ্যমে। এই সুইচটা কাজ করে ট্রানজিস্টর এবং এই পিন থেকে। ক্লিয়ার? যখনই চার্জিং ভোল্টেজ ঢুকাবো, এখান থেকে আরও একটি ভোল্টেজ এখানে চলে যাবে এবং এইভাবে ইএমসি থেকে সুইচিং করে এইখানে সরাসরি আঘাত হানে। তা এখন আপনারা বিষয়টা খেয়াল করেন, যখন নাকি একটি মোবাইলে একটি মাদারবোর্ডে অনেক দিন বয়স হয়ে যায়, তখন যেটা হয়, কাস্টমার ইউজ করতে করতে এই চার্জিংয়ের যে মেজারমেন্টটা লুজ হয়ে যায় অথবা রাং থেকে ঝালাইটা ছুটে যায়। এটাই হয় সাধারণত। যদি এরকম হয় 5 ভোল্ট ইনপুটে আছে, আউটপুটে কোনো ভোল্ট নাই, এমটি, তাহলে বুঝতে হবে হয় ট্রানজিস্টর সমস্যা, আর না হলে চার্জিং আইসির গোড়ায় যে কোনো একটা প্রবলেম হয়েছে। রিসোল্ডারিং করবেন, কাজ শেষ। আর ট্রানজিস্টর হচ্ছে যদি কোনো সমস্যা হয় 3 পাওয়ালা, এই ট্রানজিস্টর সমস্যা হলে রিপেয়ারিং করতে হবে। ট্রানজিস্টর নিয়ে ভিডিও দিব, যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন নেক্সটে ভিডিও পাবেন, আমি আশা রাখি ভালো ভিডিওই পাবেন। ওকে, এটা শেষ। এখন আসি এখানে আমি একটু লিখে দিই, আসলে আগের মতো একটু চেষ্টা করি। এখানে 4.2 ভোল্ট, 4.2 কেন, এখানে 5 ভোল্ট, তাই না? 5.0 ভোল্ট, এখানে 5.0 ভোল্ট আপনি পাচ্ছেন। আর এইখানটায় দেখাচ্ছি, এইখানটায় 4.2 ভোল্ট ইনস্ট্যান্ট পাচ্ছেন। ক্লিয়ার? স্কেমেটিক ডায়াগ্রামের চাইতে আপনি যদি এইভাবে শিখেন প্র্যাকটিক্যাল লাইফে, আমি আশা করি খুব ভালো মতো কাজ শিখতে পারবেন। 4.2 ভোল্ট আউটপুট পাচ্ছেন, কিন্তু ডিসপ্লেতে কোনো সিগন্যাল শো করছে না। এটা মাথায় রাখতে হবে। এখান থেকে যখন 5 ভোল্ট ইনপুট হয় আর এখান থেকে 4.2 ভোল্ট আউটপুট হয়, তার মানে এই না যে ব্যাটারি কানেক্ট, তার মানে এই না যে যখন ব্যাটারি কানেক্ট হয় তখন ভোল্টেজটা এখানে স্টিল থাকে, এরকম না বিষয়টা। এখানে স্টিল থাকা না থাকার উপরে ডিপেন্ডেন্ট। এইটা স্টিল, আমি আবার বলি, এখানে 4.2 কখন আপনি মেপে পাচ্ছেন, যখন ব্যাটারিটা এখানে লাগানো নাই তখন, কিন্তু ব্যাটারি বিএসএ যখন কানেক্ট হবে তখন এই বিষয়টা স্টিল থাকতে হবে, তাহলে চার্জ জমা হবে বা সিগন্যাল যাবে ইএমসিতে, তখনই হচ্ছে কি হবে, যেটাকে বলে চার্জ জমা হবে বা দাগ ফালাবে।
তা এখন বিষয়টা আপনারা খেয়াল করেন, যখন নাকি এরকম হবে ব্যাটারির বিএসআই থেকে এই সমস্যাগুলো হয়, এটা দুইটা জায়গা থেকে হয়, এই ট্রানজিস্টরটা থেকে হয় এবং হচ্ছে যেটা হয় ব্যাটারি বিএসআই থেকে। তা আপনারা বুঝে নেবেন যারা অ্যাডভান্স আছেন অলরেডি, যারা একেবারেই বিগিনার মোবাইল রিপেয়ারিংয়ে, আমি তাদের জন্য বলবো এই ভিডিওটা না। যারা মোটামুটি অনেক দিন যাবত আছেন আমাদের চ্যানেলের সাথে কাজ করছেন বা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে আছেন, ভিডিওগুলো দেখেন, তাদের জন্য খুবই প্রিফারেবল এবং হচ্ছে খুবই সুইটেবল আমি আশা রাখি। তা এইটাই বিষয়, আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। এটা ফ্রি ক্লাস, যারা আমাদের কাছে সরাসরি ট্রেনিং করতে আসে বিষয়টা একেবারেই ভিন্ন, একেবারে আলাদা, কারণ ওইটা আরও প্র্যাকটিক্যাল, আরও অনেক বেশি সময় দিয়ে আমি শেখাই। তো এটাই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে হচ্ছে নেক্সটে যাব, আমি স্যামসাংয়ের হচ্ছে বিষয়টা দিয়ে ক্লিয়ার করি। যাক, এখানে ধরেন 5 ভোল্ট আছে স্যামসাংয়ের, আর এখানে 4.2। আমি এটা কেটে দেবো কারণ আসলে আন্ডো। ওকে, এখানে স্যামসাংয়ের 5.0 ভোল্ট আপনার ইনপুট পাচ্ছেন, কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছেন না। আমি একটু আগে যেই মেজারমেন্টটা দেখালাম ওইটা গ্লোবাল, ক্লিয়ার? ঠিক ওই সিস্টেমেই স্যামসাংয়ে কাজ করা হয়। যখন নাকি এখানে 5 ভোল্ট দিবেন, প্রথমে সুইচিং হবে, সুইচিং হওয়ার পর কি হবে, এখানে ভোল্ট আসবে। এখানে ওয়াটার ড্যামেজ লিকুইডে যেগুলো হয় এই বিষয়গুলো আপনারা ফাইন্ড আউট করে কাজ করবেন। এইটার চার্জিং আইসির পাশে যদি কোনো কি বলে, যদি কোনো হচ্ছে, আমি একটু জুম করি এটাকে, এই ইমেজটাকে জুম করি, এখানে জুম করি, আর একটু জুম হয়েছে, ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে যেটা সুইচিংয়ের ব্যাপার আছে, সুইচিং যদি প্রবলেম হয় এখান থেকে, তাহলে আপনাদের প্রবলেম হবে যেটা আউটপুটে কোনো ভোল্টেজ পাবেন না, বিএসআই এর একটা ব্যাপার আছে। তবে স্যামসাংয়ের বেলা যেটা হবে, আপনি যদি এগুলো ফ্রেশ পান, হ্যাঁ, স্যামসাংয়ে যদি এরকম হয় চার্জিং সেকশনটা ফুললি ফ্রেশ, তারপরও এই সমস্যা 5 ভোল্ট এখানে শো করছে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নাই, এইটা নাম্বার 1 ব্যাটারি থেকে হয়, নাম্বার 2 চার্জিং আইসি থেকে হয়, এছাড়া অন্য কোনো জায়গা থেকে হয় না, এইটার সমস্যা। আর যেটা হয় স্যামসাংয়ে যে চার্জে দিলে 5 ভোল্ট শো করছে ইনপুটে, এই ইনপুটে শুধু চার্জিং পোর্টে, আমি আবার বলছি চার্জিং পোর্টে, কিন্তু এখানে আমাদের কোনো সিগন্যালও শো করছে না, কোনো ভোল্টেজ আউটপুট দিচ্ছে না। আপনি ব্যাটারি চেঞ্জ করছেন, বিএসআই কানেকশন সব কিছু ঠিক আছে, বিএসআই ইভেন বিএসআইয়ের সাথে যে হচ্ছে যেটাকে কি বলে কন্ডেন্সার পারফেক্ট আছে, কন্ডেন্সারের কোনো সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে যেটা হয় চার্জিং এসিটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, স্যামসাংয়ের চার্জিং এসি অনেক হিটিং হয়, তো এটা আসলে বিষয়টা হচ্ছে যে তখন যেটা হয় ওইটার নিচে রিবল করে বসালে হয়ে যায়, আবার অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে। যদি চেঞ্জ করা লাগে বিষয়টা আলাদা, আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে কাজ করবেন, তাহলে আমি আশা রাখি যে আসলে আরও ডিটেইলে আমি যেতে পারতাম। আরও ডিটেইলে যাব না, কারণ অনেক বেশি সময় লাগবে, আসলে ভিডিও অনেক লেন্থ হয়ে গেছে। আর জিএসএম সেকশনের ভাই যারা আছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ আরও ভিডিও আমি শেয়ার করতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।